গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন অপরাধী পাতালে থাকলেও তাকে পাতাল থেকে খুঁজে বের করে গ্রেপ্তার করা হবে। আর এই মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই বাগনানে বিজেপি কর্মী খুনে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শেখ সৈফুদ্দিন। জেলা পুলিশকে সঙ্গে নিয়ে শ্যামপুরে অভিযুক্তকে গ্রেপ্তার করলো সিআইডি। আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। বিটন, কি জানতে পারছো? দেখো, যেটা জানা গেছে সেটা হচ্ছে যে জেলা পুলিশ এবং সিআইডির যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযানের পরেই কিন্তু শেখ সৈফুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে অভিযোগ যে গত 17 জুন এই যে বাগনানের যে ব্যাটরা এলাকা রয়েছে সেখানে যে তোমার প্রশান্ত দে নামে এক বিজেপি কর্মী নৃশংসভাবে তাকে খুন করা হয়। সেই ঘটনাতে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে হাওড়া শ্যামপুর এলাকা থেকে। এবং তুমি জানো যে গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশান্ত দের বাড়িতে যান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি কিন্তু বাগনান থানাতেও যান, সেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সঙ্গে, সিআইডির আধিকারিকদের সঙ্গে তিনি কথাবার্তাও বলেন। এবং তারপর এই বাগনান থানার সামনেই কিন্তু তিনি সাংবাদিকদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন এবং তার সরকার যে জিরো টলারেন্স নীতিতে অভ্যস্ত এবং তিনি যেরকম ভাবে বার্তা দিয়েছেন যে কোনো বিষয়ে, কোনো অপরাধীরা কোনো বিষয়ে কিন্তু ছাড়া পাবে না, সেটাই কিন্তু কার্যত দেখা গেল। এবং কার্যত তার কড়া হুঁশিয়ারি পরে কিন্তু দেখা গেল এই শেখ সৈফুদ্দিন, যার নাম কিন্তু এফআইআর এ 43 নম্বর ক্রমিক সংখ্যাতে রয়েছে, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন যে যেই অপরাধী হোক না কেন, সে পাতালের নিচেও যদি থাকে, সেখান থেকে কিন্তু তাকে খুঁজে বের করানো হবে। এবং তারপরেই কিন্তু দেখা গেল যে সিআইডি এবং জেলা পুলিশের যে যৌথ উদ্যোগে যে অভিযান চালানো হয় এবং সেখান থেকে কিন্তু এই শ্যামপুর এলাকা থেকে শেখ সৈফুদ্দিন তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এবং তুমি জানো এর আগে 10 জন গ্রেপ্তার হয়েছিল এবং এই সৈফুদ্দিনকে নিয়ে 11 জন, এখনো কিন্তু 40 জন অধরা রয়েছে।